Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important lesson, civic engagement of SSC English First Paper textbook. According to the latest edition of the text, it is in Unit 1, Lesson 4. গত টিউটোরিয়ালে আমরা এই সিভিক এনগেজমেন্টের বেশ কিছুটা পড়েছিলাম। আমরা শুরু করেছিলাম এখান থেকে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এখান থেকে শুরু করে শেষ করেছিলাম ঠিক এই পর্যন্ত এসে সোশ্যাল ইলস। আজকে আমরা শুরু করব ঠিক এখান থেকে ইন সিভিক এনগেজমেন্ট। তাহলে চলুন শুরু করি। ইন সিভিক এনগেজমেন্ট ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। অর্থটা কি দেখুন, নাগরিক সম্পৃক্ততায় জনসাধারণের সচেতনতার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস individual or group activities to protect public interests and change the way the community values itself. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইনক্লুড। সিভিক এনগেজমেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সেই কারণে ইনক্লুড ভার্বটির সাথে এস যুক্ত হয়েছে। ইনক্লুড হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে সম্পৃক্ত করা অথবা অন্তর্ভুক্ত করা। তার মানে আমরা ইনক্লুডের সিনোনিম হিসেবে বলতে পারি অ্যাড, কম্বাইন, কম্প্রাইজ, ইউনাইট, ইনকর্পোরেট, ইনকম্পাস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? তার মানে অন্তর্ভুক্ত করার বিপরীত হচ্ছে বহির্ভুক্ত করা অথবা কোনো কিছু থেকে বাদ দেয়া, এরকম কোনো কিছু হবে। তার মানে ইনক্লুডের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো এক্সক্লুড, ডিভাইড, সাবট্রাক্ট, উইথড্র, সেপারেট ইত্যাদি। আর এখানে একটি শব্দ রয়েছে দেখুন, প্রোটেক্ট। প্রোটেক্ট হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে রক্ষা করা। তার মানে প্রোটেক্ট ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাসিউর, ডিফেন্ড, সেফগার্ড, সেভ, শিল্ড, গার্ড, প্রিজার্ভ ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? রক্ষা না করা অর্থাৎ ধ্বংস হতে দেয়া, এরকম। তার মানে আমরা বলবো এন্ডেঞ্জার, অ্যাবান্ডন, অ্যাটাক, হার্ম, ডিস্ট্রয় ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। সিভিক এনগেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস। নাগরিক সম্পৃক্ততার মধ্যে অন্তর্ভুক্ত থাকে ব্যক্তি বিশেষ কিংবা দলীয় কার্যকলাপ। কি জন্য থাকে? টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য এটা থাকে। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সম্প্রদায় যেভাবে এটাকে মূল্যায়ন করে সেইভাবে এটার পরিবর্তন করে থাকে। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। নাগরিক সম্পৃক্ততায় জনস্বার্থ রক্ষার্থে ব্যক্তি কিংবা দলগত কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকে এবং সম্প্রদায় যেভাবে এটাকে মূল্যায়ন করে সেইভাবে তা পরিবর্তন করে থাকে। For example, if you are protesting against any unjust decision of the social municipality, such as raising taxes or an act that might work against people's interests, you are civically engaged and your action is considered a civic engagement. অনেক বড় সেন্টেন্স, আমরা প্রথমে একটু ভেঙে করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যায় ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি। এটা উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি যদি স্থানীয় পৌরসভার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করে থাকেন, সাচ অ্যাজ রেইজিং ট্যাক্সেস, যেমন ট্যাক্স বাড়ানো, or the act that might work against people's interests, অথবা জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজের বিরোধিতা আপনি করেন, you are civically engaged, তাহলে আপনি নাগরিক সম্পৃক্ততায় অন্তর্ভুক্ত রয়েছেন অথবা নাগরিকতার সাথে সম্পৃক্ত রয়েছেন। and your action is considered a civic engagement, এবং আপনার এই ধরনের কাজকে সিভিক এনগেজমেন্ট অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা হিসেবে গণ্য করা হয়। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন, যেমন খাজনা বাড়ানো কিংবা এমন কোনো কাজ যা জনসাধারণের স্বার্থ বিরোধী, তাহলে আপনি নাগরিকতার সাথে সম্পৃক্ত আর আপনার পদক্ষেপকে নাগরিক সম্পৃক্ততা হিসেবে বিবেচনা করা হয়।
This protest can be done in different ways, such as organizing rallies, collecting signatures, making human signs, writing petitions, etc. দেখুন এইখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিভিন্ন রকম, নানাবিধ বা নানা রকম। যদিও আমরা শব্দটি জানি, তারপর এটা সিনোনিম অ্যান্টোনিম শেখার জন্য আমরা এটাকে একটু উল্লেখ করে দিচ্ছি। যেমন দেখুন ডিফারেন্টের সিনোনিম হচ্ছে ডাইভার্স, ভেরিয়াস, অ্যাসর্টেড, ভ্যারিড, ডিসিমিলার, আনলাইক ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কেমন হবে? বিভিন্ন রকম বা বিভিন্ন না হয়ে একরকম বা একই এরকম কিছু হবে। তাহলে ডিফারেন্টের অ্যান্টোনিম হচ্ছে সেম, আইডেন্টিক্যাল, সিমিলার, অ্যালাইক, ইকুইভ্যালেন্ট, ইকুয়াল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ। এই প্রতিবাদ নানান ভাবে করা যেতে পারে। এটি কিন্তু প্যাসিভ ভয়েস, লক্ষ্য করুন। দিস প্রোটেস্ট সাবজেক্ট, ক্যান বি ডান কিন্তু প্যাসিভ ভয়েসের ভার্ব। তাহলে এই প্রতিবাদ নানাভাবে করা যেতে পারে। কিভাবে দেখুন, সাচ অ্যাজ অর্গানাইজিং র্যালিজ, র্যালি করার মাধ্যমে, কালেক্টিং সিগনেচার, সিগনেচার সংগ্রহ করার মাধ্যমে, মেকিং হিউম্যান চেঞ্জ, মানব বন্ধন করার মাধ্যমে, রাইটিং পিটিশনস, দরখাস্ত করার মাধ্যমে, এটসেট্রা ইত্যাদি। তার মানে হচ্ছে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। এই প্রতিবাদ নানা উপায়ে করা যেতে পারে, যেমন সমাবেশের আয়োজন করা, স্বাক্ষর সংগ্রহ করা, মানববন্ধন করা, পিটিশন দায়ের করা প্রভৃতি। You can also help control traffic in front of a school, help children to cross the roads, work in a team to clean a park or a sea beach. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কন্ট্রোল। অনেকে আমরা জানি কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, এটি হলো ভার্ব। আবার এটি নাউন হিসেবেও ব্যবহার করা যায়। যাই হোক, কন্ট্রোল ভার্বটি সিনোনিম তাহলে আমরা বলতে পারি অথরাইজ, ডোমিনেট, গভর্ন, ম্যানেজ, ডিরেক্ট, রান, সুপারভাইজ ইত্যাদি। আর এটি অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? নিয়ন্ত্রণ না করা অথবা অনিয়ন্ত্রিত রাখা ইত্যাদি। তার মানে কন্ট্রোলের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো মিসম্যানেজ, মিসহ্যান্ডেল, ডিজার্ট, নেগলেক্ট, ইগনোর, ওভারলুক ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ এ স্কুল। কোন বিদ্যালয়ের সামনে ট্রাফিক কন্ট্রোল করার কাজকে আপনি সহায়তা করতে পারেন। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোডস, বাচ্চাদেরকে রোড পারাপারের ক্ষেত্রে সহায়তা করতে পারেন। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর এ সি বিচ, কোন পার্ক কিংবা সি বিচ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আপনি কোন দলের সাথে কাজ করতে পারেন। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। এছাড়াও আপনি কোনো বিদ্যালয়ের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে ও শিশুদের রাস্তা পার হতে সাহায্য করতে পারেন। কোনো উদ্যান কিংবা সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে একটি দলের সাথে কাজ করতে পারেন। You can also give some services to elderly people. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে এল্ডারলি। এল্ডারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বয়স্ক। তার মানে এল্ডারলি সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওল্ড, এইজড, সিনিয়র, ম্যাচিউর, এইজিং ইত্যাদি। অর্থাৎ বয়স হয়ে যাচ্ছে, বয়স্ক ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে? অবয়স্ক অর্থাৎ অপরিণত অথবা অল্প বয়স্ক। তার মানে এল্ডারলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইয়াং, ইয়ুথফুল, ইয়ুথ, বেবিশ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আপনি বয়স্ক ব্যক্তিদের সেবা দিতে পারেন। These are the examples of civic engagement as what you do directly affects the community. এখানে একটি শব্দ রয়েছে ডিরেক্টলি। যদিও আমরা এটার অর্থ জানি, ডিরেক্ট অ্যাডজেক্টিভ, ডিরেক্টলি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সরাসরি ভাবে। তার মানে এই ডিরেক্টলির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রিসাইসলি, স্ট্রেইট, ইনস্ট্যান্টলি, আনসোরভিংলি, স্ট্রেটওয়ে ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে? অসরাসরি ভাবে বা বাঁকা ভাবে বা পরোক্ষ ভাবে এরকম কোনো কিছু হবে। তার মানে ডিরেক্টলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইনডিরেক্টলি, অবলিকলি, ইমপ্লিসিটলি, সার্কুইটাসলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। এই সবই হচ্ছে নাগরিক সম্পৃক্ততার উদাহরণ, কারণ আপনি যা করেন
তা সরাসরি সম্প্রদায়কে প্রভাবিত করে। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, when civic engagement is a part of an academic program and the learner's engagement is assessed following a scale, then it is called service learning. অর্থটা কি দেখুন, আমরা প্রথমে ভেঙে করার চেষ্টা করি। when civic engagement is a part of an academic program, যখন নাগরিক সম্পৃক্ততা একটি প্রাতিষ্ঠানিক শিক্ষার কার্যক্রমের অংশবিশেষ হয়, and the learner's engagement is assessed following a scale, এবং শিক্ষার্থীর অংশগ্রহণকে একটি মাপকাঠির মাধ্যমে মূল্যায়ন করা হয়, then it is called service learning, তখন এটাকে পরিষেবা শিক্ষা বলা হয়। অ্যাসেস মানে মূল্যায়ন করা, সেটা আমরা জানি। অ্যাসেস হলো ভার্ব, অ্যাসেসমেন্ট হচ্ছে নাউন। যা হোক, তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম: নাগরিক সম্পৃক্ততা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার অংশবিশেষ হয় এবং শিক্ষার্থীর অংশগ্রহণকে যখন একটি মাপকাঠির মাধ্যমে মূল্যায়ন করা হয়, তখন এটিকে পরিষেবা শিক্ষা বলা হয়। It involves the application of knowledge and skills learned in the classroom and then making a complete plan of action, that is, preparing a budget, starting the process of implementation, involving people, and activating operational strategies. এখানে কিছু কিছু শব্দ নতুন রয়েছে। দেখুন, প্রিপেয়ার ভার্ব থেকে আইএনজি করা হয়েছে। প্রিপেয়ার ভার্বের অর্থ হচ্ছে প্রস্তুত করা বা তৈরি করা। তার মানে প্রিপেয়ার ভার্বের সিনোনিম হচ্ছে মেক, কনকক্ট, ইকুইপ, ডেভেলপ, প্ল্যান, ফর্মুলেট, ডিজাইন, অ্যারেঞ্জ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে? প্রস্তুত না করা বা তৈরি না করা অথবা ধ্বংস করা ইত্যাদি। তার মানে হচ্ছে ডিসঅ্যারেঞ্জ, আনসেটেল, ডিসঅর্ডার, রেক, ডিস্ট্রয়, ডেমোলিশ ইত্যাদি হচ্ছে প্রিপেয়ারের অ্যান্টোনিম। এরপরে দেখুন ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্ট হচ্ছে বাস্তবায়ন করা, এটা হলো ভার্ব। আর ইমপ্লিমেন্টেশন যেটা রয়েছে এটা হলো নাউন। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন। এখানে দেখুন অ্যাক্টিভেট ভার্ব থেকে আইএনজি করে অ্যাক্টিভেটিং করা হয়েছে। অ্যাক্টিভেট মানে হচ্ছে সক্রিয় করা, অ্যাক্টিভেট ভার্ব, আর অ্যাক্টিভেশন হচ্ছে নাউন। আর এখানে একটি নাউন রয়েছে স্ট্র্যাটেজিস। স্ট্র্যাটেজিস হচ্ছে কলা কৌশল, এটি প্লুরাল নাউন। সেন্টেন্সটি অনেক বড়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। It involves the application of knowledge and skills learned in the classroom. এটা বলতে সার্ভিস লার্নিং কে বোঝাচ্ছে, পরিষেবা শিক্ষা। তাহলে পরিষেবা শিক্ষা একটা ক্লাসরুমে শেখানো যে জ্ঞান ও দক্ষতা, সেই জ্ঞান ও দক্ষতার প্রয়োগকে জড়িত করে থাকে। and then making a complete plan of action, এবং পূর্ণাঙ্গ একটি পরিকল্পনা তৈরি করে থাকে। দ্যাট ইজ, যা হলো প্রিপেয়ারিং এ বাজেট, যেমন একটি বাজেট প্রস্তুতকরণ, স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, সেটা বাস্তবায়নের বিভিন্ন ধাপগুলো চালু করা বা শুরু করা, ইনভলভিং পিপল অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস, জনগণ ও বিভিন্ন কলাকৌশলের সক্রিয় করার কাজকে এটা অন্তর্ভুক্ত করে থাকে বা জড়িত করে থাকে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে দেখুন: শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রয়োগ এবং পরবর্তীতে একটি পূর্ণ পরিকল্পনা তৈরি করা এবং এটির সাথে জড়িত যেমন বাজেট প্রস্তুত, বাস্তবায়নের প্রক্রিয়া শুরু, জনগণকে সম্পৃক্ত এবং কৌশলগুলোকে সক্রিয় করাকে এটা জড়িত করে থাকে। When civic engagement is spontaneous but irregular and not a part of any academic program, it is considered volunteerism. লক্ষ্য করুন, এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত অথবা স্বাভাবিক। আর স্পন্টেনিয়াসলি সেটা হলো অ্যাডভার্ব। আর স্পন্টেনিটি ওটা হলো নাউন। তাহলে দেখুন স্পন্টেনিয়াস অ্যাডজেক্টিভটির সিনোনিম কি হবে? ইনটুইটিভ, ইন্ট্রিনসিক, ইনস্টিংটিভ, ইমপ্রম্পটু, আনপ্লান্ট ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কেমন হবে? সুচিন্তিত ভাবে বা পরিকল্পনা মাফিক, এরকম কিছু হবে। তার মানে হবে হচ্ছে ডেলিভারেট, প্ল্যান্ড, ইন্টেন্ডেড, প্রিমেডিয়েটেড ইত্যাদি। আর ভলান্টিয়ার থেকে এসেছে ভলান্টিয়ারিজম। ভলান্টিয়ার নাউন, ভলান্টিয়ারিজম নাউন। ভলান্টিয়ার হচ্ছে ব্যক্তিকে বোঝায়, অর্থাৎ স্বেচ্ছাসেবী, আর ভলান্টিয়ারিজম হচ্ছে স্বেচ্ছাসেবা।
যা হোক, তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। When civic engagement is spontaneous but irregular, যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিত, and not a part of academic program, এবং যেটা শিক্ষা কার্যক্রমের অংশ নয়, it is considered volunteerism, তখন এটাকে স্বেচ্ছাসেবা হিসেবে গণ্য করা হয়। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। যখন নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিত আর এটি কোনো শিক্ষা কার্যক্রমের অংশ নয়, তখন এটাকে স্বেচ্ছাসেবা হিসেবে বিবেচনা করা হয়। এই ছিল আমাদের প্যাসেজটি। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।